আজ একটি নিয়ে আসছি একেবারে আপনাদের জন্য নতুন রেসিপি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আসুন একবার কিভাবে বানালাম দেখে নিন। তার জন্য আপনার বাড়িতে পড়ে থাকা কাঁচা কলা। কাঁচা কলা এমনি খেতে ইচ্ছা করে না, কত আর ভর্তা বানিয়ে খাবো, কত কী করে খাবো, চিপস করে খাবো। আজকে এই জন্য আমি একটু ভাবলাম কি যে একটু আলাদা রকম মজাদার করে খাওয়াই। এর জন্য কাঁচা কলাটা ভালো মতো ছুলে ভালো মতো গ্রেট করে নিলাম। দেখুন এভাবে গ্রেট করে তারপরে একটা পেঁয়াজ নিলাম বড় রকমের, সেটাও আমি কী করলাম সাথে গ্রেট করে নিলাম যাতে দোটা ভালো মতো মিক্স হয়ে যায়। এই দেখুন আমি এভাবে কাঁচা কলা গ্রেট করা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দেখা গেল যে আপনার বাড়িতে কাঁচা কলা পড়ে এসে কিন্তু কি বানাবো কি খাবো মুঠে বুঝতে পারছি না। তার জন্য আমি আজকে কিন্তু এই রেসিপিটা নিয়ে আসছি। কি কি দিলাম এক এক করে আপনারা দেখলেন। তারপরে এই হলো কস্তুরি মেথি, আর এই হলো সুজি। যদি পিঠে গুঁড়ো থাকে তাও দিতে পারেন। আমি সুজি এবং বেসন দিলাম 2 চামচ 2 চামচ। এখানে 1 ফুটও জল ইউজ করিনি, আমি ভালো মতো আটা সানার মতো মেখে নিলাম। এইভাবে মেখে নেওয়ার পর আমি কি করলাম 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপর কী করলাম, এই যে মান ধনিয়া বলে এখানে খুব মিহি মিহি করে কেটে আমি সাথে মিক্স করে নিলাম। আপনার যদি কমন যেটা থাকে ধনে পাতা সেটা দিলেও কোনো কথা নেই। আবার আমি ভালো মতো মিক্স করে নিলাম। নিয়ে আমি গোল গোল করে এই ধরনের একটা আকার করে মাঝখানে ফুটো করে দিলাম। বাস, আর কোনো কিছু ঝামেলা নেই। গরম তেল সেখানে কম স্টিমে ভালো মতো ভেজে নিলে হলো। এটা আপনি ভাতের সাথে বলুন, ইভিনিং টাইমে মজাদার চায়ের সাথে বলুন, খুব মানে জমজমাটি একটি খাবার। খেতেও ভালো লাগে, কাঁচা কলা খাওয়াটাও ভালো, আয়রন আছে। এই দেখুন আমি একটু কিন্তু সাথে পদিনার চাটনি নিয়ে নিচ্ছি। আপনাদের যা আছে তা দিয়েই কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক মন পছন্দের হবে। সুন্দর কমেন্ট করে আমাকে আবার আরেকটি নতুন ভিডিও করার জন্য আগ্রহ করে তুলবেন। আজকের জন্য এখানেই রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।